কি ব্যাপার? দিদি ভাই হঠাৎ এখানে কেন? কি চাই ও? প্রণাম করুন। জয় বাবা সত্যনারায়ণ। সবাইকে দেখো, আমার ছেলে নাতি সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, আলো যেন তার উদ্দেশ্যে সফল হয়। পাটরানী, এবার তোমার খেলা শেষ। কোনো ঠাকুর আর তোমাকে বাঁচাতে পারবে না। সিন্নিটা হলো? হ্যাঁ, এই তো সিন্নিটা। আলো, দুধের বাটিতে আঁচলটা গেল কি করে? আঁচলটা ভিজে গেছে। অন্য দুধ আনুন। এখন ভিজে গেছে সত্যি। দাঁড়াও, এই পারুল, যা 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 অন্য দুধ নিয়ে আয়, তাড়াতাড়ি যা। ওরে, এটা আঁচলটা দুধে পড়লো কি করে? দেখে বুঝতে পারিসনি? আলো, আলো, ঠাকুর মশাই, এটা একটু। এটা তো পুরো ভিজে সপসপে হয়ে গেছে। আলো, তো পুরো লেখায় পড়া যাচ্ছে না। এখন কি হবে ছোটদি? কি হবে? আমি কি করে ওনাকে বিশ্বাস করাবো যে এই চিঠিটা কি করে মেলাবো, কি করে ওনাকে বোঝাবো যে এটা ছোটার ষড়যন্ত্র ছিল? আমি কি করবো? শান্ত হও, শান্ত হও আলো, শান্ত হও আলো, একটু শান্ত হও। বাইরে লোকজন আছে। আলো, তুই এখানে বসে কি করছিস? কি হয়েছে? এসব কি করছিস তুই? ঠাকুর আমার জুতোটা শেষ করে দিল। এখন আমি কি করে সত্যিটা প্রমাণ করবো? কি করে করবো? হ্যালো, এতটা ভেঙে পড়ো না। আমাদের কাছে আরো একটা প্রমাণ আছে তো। এই যে বিমানের লেখা। এই করবো এই চিঠিটা দিয়ে? আমি কি করবো? লেখাটা দিয়ে কি করবো যখন আসল চিঠিটা নষ্ট হয়ে গেল? কি করবো? তুমি শান্ত হও, বাইরের লোকজন আছে। আলো, শান্ত হও। তুই ওকে ভেতরে নিয়ে যা রূপা। আলো, আলো, সত্যি মা, আমি একদম নিশ্চিত পাটরানী এতক্ষণে কান্নায় ভেঙে পড়েছে। তবে এটাও সত্যি, তুমি বুদ্ধি করে যে কাজটা করেছো না, একেবারে দারুণ। অত লোকের মাঝখানে কাজটা যে করতে পেরেছো, এটাও তো অনেক। সে চিঠি এখন দুধে ভিজে একেবারে নেতা হয়ে গেছে।
ও বৌদি, এই যাত্রা জোর বাঁচা বেঁচে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে তুমি বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে এই সমস্যাটা সমাধান তুমি এত তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তাহলে বলো, আমার মাথাতেও কিন্তু বুদ্ধিটা কম নেই কি? আছে তো কে বললো নেই? ও দাদা বুঝি ঠাট্টা করে সব বলেছে। তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার পরে আছি। বিমান, আমি কিন্তু এসব কথা ভুলবো না। আমার কিন্তু গিফট চাই। তোমাকে আজকে আমি একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি, কি বলো? দেবো গিফট দেবো, কিন্তু বৌদি আজ নয়, আগে শেকড় শুদ্ধ পুরোটা উপরে ফেলি, তারপর গিফট দেবো। একদম ঠিক, একদম ঠিক। যেদিন ওই অংশুমান লাহিড়ী পথের ভিখিরি হবে, সেদিনই তোমাদের আসল জয় হবে। তারপর সেদিন আর খুব বেশি দেরি নেই মা। এবার পাটরানী কাঁদুক কাটুক যা খুশি করুক, কিছুতেই প্রমাণ করতে পারবে না বড়দাকে পাঠানো ওই চিঠিটা বিমানের হাতে লেখেছে। একদম ঠিক, একদম ঠিক। অনেক বড় বড় কথা বলেছিল, এ বাড়ি থেকে আমাদের বিদেয় করবে, সবার সামনে সত্যিটা প্রকাশ করবে। এবার কি করবে? মহারানীর মুখটা দেখতে ইচ্ছে করছে এখন। হাতের মধ্যে তীর, কিন্তু ছাড়তে পারছে না। ছটফট করছে এখন। আলো, কি করছো তুমি? আলো শান্ত হও, কি করছো? মাথায় লেগে গেলাম জর্দি, হেরে গেলাম। আমি চেয়েছিলাম ওনার সব দুঃখ সব কষ্ট নিজের ওপর নেবো, কিন্তু আমি পারলাম না। শেষ পর্যন্ত আমি পারলাম না জর্দি, আমি হেরে গেলাম। আচ্ছা ঠিক আছে তুমি শান্ত। আমি যে কি করি না মেয়েটাকে নিয়ে। ঠাম্মা, ও ঠাম্মা, হেরে গেলাম আমি ঠাকুর। আলো, এই আলো, আলো, দেখেছো কিভাবে কান্নাকাটি করছে মেয়েটা? এরপর শরীর খারাপ করবে না বলো তো? এই আলো। আলো, এসব তুই কি করছিস মা? আচ্ছা, তোর মতো বুদ্ধিমতী মেয়ে যদি এভাবে ভেঙে পড়ে, আমরা কোথায় যাব? আমি বিপদের কাছে হেরে গেলাম ঠাম্মা, আমি বিপদের কাছে হেরে গেলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনাকে বিপদ থেকে রক্ষা করবো, আমি পারলাম না ঠাম্মা, আমি পারলাম না। ওনার মনে যে সন্দেহ আছে সেটা আমি কি করে দূর করবো বলো তো? তুমি বাবা কত কষ্ট পাচ্ছ, আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন উনি। দেখলে না কেরম নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। আমি হেরে গেলাম ঠাম্মা, সব কিছু আমার চোখের সামনে হচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না ঠাম্মা। আমি হেরে গেলাম ঠাম্মা, আমি হেরে গেলাম। অংশুর মন থেকে হয়তো সেই লেখাটা এখনো মোছেনি। কোথায় যাচ্ছ? আলো, কাগজটা কোথায়? কাগজটা? ঠাম্মা তখন আর রাগ করে আমি কাগজটা ওই ঠাকুর দালানে ফেলে দিয়েছিলাম। লাগলো চোখে